এবার বালি তোলা নিয়ে বচসা গ্রামের দুই পক্ষের ঘটনা ঘটে উত্তেজনা জামুরিয়ায়। বালি নিয়ে বিরোধিতা এক পক্ষের, অন্য পক্ষের পাল্টা প্রতিবাদ। গ্রামের দুপক্ষের মধ্যে বিভাজন। বুধবার এই নিয়ে উত্তেজনা আসানসোলের জামুরিয়া থানার সীমানা চিচুড়িয়া গ্রামের ডাঙ্গালপাড়ায়। গোয়ালা সমাজের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়েছিল চিচুড়িয়া গ্রামে। নয়ন গোপ নামে এক গোয়ালা সমাজের নেতা কয়েকজন মহিলাকে নিয়ে এসে পথ অবরোধ করে। তাদের অভিযোগ, অজয় নদ থেকে বেআইনি বালি তুলে পাচার হচ্ছে। বালি গাড়ি আটকে দেওয়া হয়, কিন্তু গ্রামের গোয়ালাদের আরেক পক্ষ অভিযোগ করে নয়ন গোপ বৈধ বালি গাড়ি আটকে অবরোধ করছেন, গ্রামের মানুষের অসুবিধা করছেন। তাদের আসল উদ্দেশ্য টাকা কামানো। এই অভিযোগ তুলে অবরোধকারীদের বিরোধিতা করলেন গ্রামেরই আর একটি অংশ। এই নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ ও ধস্তাধস্তি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। নয়ন গোপকে আটক করেছে পুলিশ। পাড়াকে দুভাগ করার জন্য নয়ন গোপ কোথা থেকে ছুটে এসে ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে চাইছে, কিন্তু আমরা ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে দিব না। আমরা ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে দিব না। আমরা ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে দিব না। কিন্তু নয়ন সমাজেরই নেতা বলে জানি, আমাদের নয়ন সমাজের নেতা বলে মানি না। আমাদের সভাপতি আছে, কিন্তু দুভাগ করতে চাইছে পাড়াটাকে। এখানে তো চিচুড়িয়ার গয়লা সমাজের ব্যানার নিয়েই তো বালি গাড়ি আটকে বিক্ষোভ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। আবার আপনারাই বলছেন যে নয়ন গোপ দূর হতো। অন্যায় করছে। নয়ন গোপ মাত্র 4-5টা মহিলাকে নিয়ে পদে আমাদের ডাঙ্গালপাড়া গোয়ালপাড়াকে দুভাগ করতে চাইছে। আমাদেরকে তো কোনো কিছুতে গোয়ালা সমাজ থেকে জানে, আমরা নিজে সবাই গেল গোয়ালা, এগুলো যত দেখতে নয়ন গোপ 4-5 জনকে নিয়েই চলে। মাইনিং অপারেটর লালটু দত্ত যেভাবে অজয় নদীর বালি লুটপাট করছে, আগামী দিন নদীর অস্তিত্ব শেষ হতে যাচ্ছে। অজয় নদীকে বাঁচানোর জন্যে এবং বেআইনিভাবে যে তারা মাইন্স চালাচ্ছে, কেন্দ্র সরকারের যে নিয়ম আছে মাইন্স অ্যাক্টকে, সেই অ্যাক্টকে তারা মানছেন না এবং ব্যাপক বনসৃজনের যে প্রকল্প, যে কাজগুলি করার দরকার, তারা সেই কাজগুলি কিন্তু করছে না।